সামুদ্রিক সুস্বাদু মাছের তালিকায় রয়েছে রূপচাঁদা এবং পোয়া মাছ। আমার এই দুটি মাছই বেশি পছন্দ। আজকে পোয়া মাছ ভুনা ভাজি আমি যেভাবে করি সেই রেসিপিটি শেয়ার করব। মাছগুলো প্রথমে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য লবণ, লেবুর রস, তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটি যখন পর্যাপ্ত পরিমাণ গরম হবে সে পর্যায়ে আমি তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নেব। কিছু পোয়া মাছ আমি এভাবে ভাজি খাওয়ার জন্য রাখলাম, আর ওই একই তেলে আমি আরও কিছু মাছ হালকা করে ভেজে নিচ্ছি। এই মাছগুলো আমি ভুনা করব সেজন্য। তো কিছু মাছ 7-8টি মাছ আমি এভাবে ভুনা করার জন্য ভাজি করে নিয়েছি এবং একই তেলে মাছগুলো উঠিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ একটু বেশিই দিই, কারণ যে কোনো ভুনা, মাছ ভুনা, মাংস ভুনায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে। তো পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিব, সে পর্যন্ত নাড়াচাড়া করে নিব। আর আমি এখানে মশলা একটা তৈরি করেছি, সেখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে জিরার গুঁড়া, একটু রসুন দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি এবং এই বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় এবং চুলাতে যাতে কড়াইয়ের সঙ্গে পুড়ে না যায়। তো আমি খুব ভালোভাবে মশলাটি কষিয়ে নিলাম। এরপর কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু আমি গুঁড়ামরিচটা একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি এজন্য কাঁচামরিচ 4-5 টুকরা এভাবে ভেঙে দিলাম মাঝখান থেকে, যাতে ঝালটা কম আসে, ফ্লেভারটা বেশি আসে। এরপরে গরম পানি দিয়ে আমি ঝোল বানিয়ে নিলাম। এখানে আদা পাকা কিছু টমেটো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দেওয়ার পরে আমি হাই হিটে চুলাটা বাড়িয়ে দেব। এরপর বলক তুলে দেব। এই বলকের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব হালকা ভেজে রাখা। আমার লবণের পরিমাণটা একটু কম ছিল, এই কারণে আমি এই বলকে ঝোলের মধ্যে লবণ দিয়ে দিলাম। এরপর হালকা ভেজে রাখা আমি মাছগুলো দিয়ে দিব। তো সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর মিডিয়াম তাপে আমি আরও 5 থেকে 7 মিনিট চুলাতে রেখে দেব। সামুদ্রিক মাছ বাচ্চাদের জন্য অনেক উপকারী, তাই সব সময় চেষ্টা করতে হবে যাতে বাচ্চাদের খাবার তালিকায় সপ্তাহে অন্তত 2 দিন সামুদ্রিক মাছ থাকে। তো আমি চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন। বাচ্চাদের স্বাস্থ্যের জন্য সামুদ্রিক মাছ অনেক পুষ্টিকর। তো আমি এখানে কিছু জিরা ভাজা দিয়ে দিলাম। চুলাতে আরও 5 মিনিট দমে রাখবো। 5 মিনিট দমে রাখার পরে আমি কিছু ধনেপাতা কুচি করে রেখেছি। এরপরে ধনেপাতাগুলো দিয়ে আমি 2 মিনিট দমে রেখে আমার মাছ রান্না শেষ করলাম। তো কেমন লাগলো আমার মাছ ভাজি, মাছ রান্নার রেসিপি? কে কে সামুদ্রিক পোয়া মাছ ভাজি খান সেটি কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।